নমস্কার বন্ধুরা, দেখুন আজ বানাবো ডিম দিয়ে জলপাই আলু বলি আমরা এটাকে, আপনারা কি বলেন জানি না, যেটা জলপাই আলুর দম বানাবো আর বানাবো শীষ পালং। তো দেখুন কীভাবে করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ডিম দুটোকে আগে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি ডিমটাকে। এটা পুরো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা জিরা তেজপাতা। এবার আলুটা দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমার এখানে সব বেসিক মশলাগুলো আছে, যেটা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এখানে ইউজ করিনি, আর দিয়েছি হলুদ, লবণ, দিয়েছি একটু টমেটোটা আমি আগেই দেবো, একটু কাঁচা গন্ধ করবে না হলে, আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু মটরশুঁটি ইউজ করবো। মটরশুঁটিটা যেহেতু আগের থেকে আমি ভাপিয়ে রাখিনি, সেই জন্য মটরশুঁটিটা কিন্তু আমি এখনই দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায় আর মশলার সাথে ভাজা হয়ে যায়। মশলার সাথে মটরশুঁটিটাকে খুব সুন্দর করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম জল। ঝোলটা ফুটে গেছে, ডিম দুটো দিয়ে দেবো। আমি এটা হাঁসের ডিম ইউজ করেছি, তাই দুটো ডিমই দিয়েছি। দুটো মানে দুজন মানুষ, 4টা ডিম তো খাওয়া যাবে না হাঁসের ডিম, তাই। আমার এটা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে ফুটিয়ে নামিয়ে দেবো। তো রেডি আমার জলপাই আলু দিয়ে আলুর দম। তো জলপাই আলু দিয়ে আলুর দম বলবো না, ডিমের কারি বলবো জানি না, তো আপনারাই একটা নাম দিয়ে নেবেন। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।